তো আজকের রেসিপি ইভিনিং স্ন্যাক্স, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। আর এটা তৈরি হবে চাল দিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, এটা বাড়িতে ভাতের চাল দিয়ে তৈরি করে নিতে পারবে এইরকম ধরনের মুচমুচে স্ন্যাক্স, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। সন্ধ্যেটা একদম জমে যাওয়ার মতো। তো এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ভেজানো চাল। এটা আমার ভাতের চাল। আর এখানে 2টি আলু দিয়ে দিয়েছিলাম সিদ্ধ। জানি না ভিডিওটা আমার কী করে স্কিপ হয়ে গেছে, তো এটা পর্যন্তই ছিল। এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি ভালোভাবে আলু আর চালটাকে। তো এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তো খুব সুন্দরভাবে নিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি জল দিইনি। আলু আর যে জল ভিজানো ছিল, মানে চালটা যেটা ভিজানো ছিল একটু জল ছিল, সেটাতেই আমি গ্রাইন্ড করে নিয়েছি। এতে খুব সুন্দরভাবে পেস্টটা রেডি হয়ে গেছিলো। আর তোমরা চালটাকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দেবে। আর যদি সঙ্গে সঙ্গে করতে চাও তাহলে 10 থেকে 20 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে দিলে কিন্তু হয়ে যাবে এটা। তো এখানেও কিছু উপকরণ আমি অ্যাড করব। তার আগে মানে এই মিক্সিং জারটা ধুয়ে একটু জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি থেতো করে রাখা আদা, রসুনও দিয়ে দিতে পারো। আমি শুধুমাত্র আদাটাকেই থেতো করে দিয়েছি। এরপর একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর 2টি কাঁচা লঙ্কাও ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে অ্যাড করে দেবো আমি মশলাগুলোকে। তো প্রথমেই এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ি হাফ চামচের মতো। সব মশলাগুলোই দিতে হবে কিন্তু। জিরের গুঁড়ি হাফ চামচের মতো, ধনের গুঁড়ি হাফ চামচের মতো, আর দিয়ে দিয়েছি জিরে। তো কিছুটা পরিমাণ এখানে গোটা জিরে আমি দিয়ে দিয়েছি। এতে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে তার জন্য। এরপর চলো সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো এইভাবে করে আমি মিশ্রণটাকে ভালোভাবে সমস্ত কিছু মিক্স করে নিয়েছি। তো বন্ধুরা, এবার এটা রেডি হয়ে গেছে। চলো এগুলো ভেজে নেওয়ার পালা। তাই আমি অলরেডি তেল চাপিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এরপর এখানে ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চামচের মতো। এরপর তেল যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। তো তেল কিন্তু যথেষ্টভাবে গরম হয়ে গেছে। এরপর দেখো আমি এগুলোকে ভেজে নেব। ঠিক এইভাবে করে দিয়ে দিতে হবে স্ন্যাক্সগুলো। আর খেতে কিন্তু দারুণই লাগে। অবশ্যই বানাবে, সন্ধেটা একদম জমে যাবে, এতটা সুন্দর হয় খেতে এগুলো। চা বা তুমি সসের সঙ্গেও খেতে পারো, দারুণই লাগে খেতে। কোনো গেস্ট এলে চটজলদি এগুলো বানিয়ে তাদেরকে খাওয়ালে তারা তোমাকে জিজ্ঞাসা করবে যে কিভাবে এটা বানিয়েছো, এতটা মুচমুচে হয় এটা। তো একটু গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিতে হবে। একটু মুচমুচে করে ভাজলে আরও সুন্দর হয় খেতে এগুলো। তো বন্ধুরা দেখো, এগুলো কিন্তু এবার ভাজা হয়ে গেছে প্রায়। তো এরপর এই স্ন্যাক্সগুলোকে কিন্তু তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আমি মানে 2বার করে ভেজে নিয়েছি এই স্ন্যাক্সগুলোকে। তো দেখো আর এক ব্যাচও কিন্তু আমি ভেজেছিলাম। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো বন্ধুরা দেখো, এগুলোকে এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর দেখলেই তো দেখেই বুঝতে পারছো কতটা চটজলদি এগুলো হয়ে যায়। তো একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি তুলে নিচ্ছি।
চা বা কফি বা কোনো সস যেটার সাথেই তোমরা খাবে সেটাতেই ফুল জমে যাবে, এতটা সুন্দর হয়। আর দেখেই বুঝতে পারলে কতটা চটজলদি এটা রেডি হয়ে গেল। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও।